Happy birthday to you. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আবারও একটি মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম। আর আজকের মিনি ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ হচ্ছে আজকে আমি আমার বান্ধবীকে দেবো আইবুড়ো ভাত। তো চলো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখানে আমি জুস খেয়ে নিয়েছি, আর বর গেছিলো বাজার থেকে নিয়ে এসেছিল কচি পাঁঠার মাংস, আর নিয়ে এসেছিল মানে মুরগির মাংস। তো ওখানে দুজন আছে তারা মাটন খায় না, তাই জন্যই ওদের জন্য চিকেন আনা হয়েছিল। তো এখানে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে করছিল, আর ওইখানে মাটনটা আমি সেদ্ধ করতেই বসিয়ে দিয়েছিলাম প্রেশারে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখানে চিকেনটা ম্যারিনেট করে, এখন চিকেন তো ম্যারিনেট করা হয়ে গেছে আমার। এরপর আমি চলে গেছি একটু ঘর গোছাতে, কারণ লোকজন আছে বুঝতেই পারছো, ভালো করে ঘর দোর সব কিছু পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর এসে দেখলাম যে ও মাটনটা বসিয়ে দিয়েছে অলরেডি। মাটনটা তো সেদ্ধ করাই ছিল, এবার মশলা কষাচ্ছিলাম। আর এইখানে আমি একটাই কথা বলছিলাম যে আজকে হচ্ছে সরস্বতী পুজো, সবাই বাইরে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এখানে রান্না করছি। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর কি। তো যাই হোক, এবার দেখো মানে মানে চালটাও বসিয়ে দেবো ভাতের জন্য। আমরা প্রথমেই ভেবেছিলাম যে পোলাও করব, তো বাসন্তী পোলাও। তারপর আমরা বাসন্তী পোলাও যেহেতু জানি না করতে, যদি কিছু ভুল হয়ে যায়, তাই জন্যই ভাবলাম যে ফ্রাইড রাইস করি। পরে কিন্তু জানলাম যে ওরা বাসন্তী পোলাও খায় না। তো একদিকে ভালোই হয়েছে যে আমি ফ্রাইড রাইসটা করেছি, ওরা ফ্রাইড রাইসটা ভালো খায়। তো ফ্রাইড রাইসটা এখানে বসাতে দিয়ে দিয়েছি। এইখানে আমার মাটনও হয়ে গেছে, দেখো লাল লাল ঝাল ঝাল একদম দেশি খাসির মাংস। তো যাই হোক, এখানে তারপর ফ্রাইড রাইসও অলমোস্ট বসিয়ে দিয়েছি, আর ওই পাশে চিকেনটাও কষাতে দিয়ে দিয়েছি। তো রান্না তো মোটামুটি আমাদের অনেকটাই হয়ে গেছে। এবার আমার বর একটু স্যালাড কেটে নিচ্ছিল, তারপর সব গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে বসবো, তার বিকালবেলা ওরা সব আসবে। তো দেখো বলতে বলতে চলে এসেছি আমার প্রথম গেস্ট, এই যে স্নেহা। আর ওদের তো কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তোমরা দেখেছো। তো ওরা একদম মানে নতুন বর বউ সেজে চলে এসছে না। তাছাড়া হচ্ছে আজকে সরস্বতী পুজো, তাই জন্যই শাড়ি পরেছিল, ও একটু বেরিয়েছিল, আমাকে বলেছিল। আর আমি আর স্নেহা কিন্তু দুজনে মিলেই আইবুড়ো ভাতটা ওকে খাওয়াচ্ছি। তারপর চলে এসছে এই যে আমাদের হবু বউ। এত লজ্জা পাচ্ছে, মানে ফার্স্ট টাইম, মানে কি বলবো, ও তো খুব লজ্জা পাচ্ছে শাড়ি পরে এসে। আর এই যে আমাদের হবু জামাইবাবু যাই বলো, সেও পাঞ্জাবি পরে চলে এসছে। আর আমরাই কিন্তু শাড়ি পাঞ্জাবি, মানে আমরা তো ঘরে ছিলাম তাই জন্য কিছু পরিনি শাড়ি টাড়ি। তো যাই হোক, এবার দেখো খেতে দেওয়ার পালা। এখানে এক এক করে স্নেহাকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, যেহেতু স্নেহা বলেছিল আমি গিয়ে সব কাজ করে দেবো। তো এসছে, ওই সব করবে। এবার বাদ বাকি ও সবাইকে সার্ভ করে দিচ্ছিল, এখানে সুন্দর করে সাজাচ্ছিল। আর এই পাশে না গান চলছিল, তাই জন্য আমি একটু নাচানাচি করছিলাম। এত জোরে গান চলছিল তাই আমি মিউট করে দিয়েছি। তো এখানে সুন্দর করে স্নেহা এক এক করে দেখো বেড়ে নিচ্ছে, একদম লক্ষ্মী বউয়ের মতো। তারপর চলে এসছে আমাদের নতুন জামাইবাবু মাটন বাড়তে। তো এই নিয়েও বেশ হাসাহাসি করছিলাম, আমরা দেখছিলাম যে ঠিকঠাক করে বাড়ছে কি না। তো ঠিকঠাক করেই বাড়ছিল ওরা দুজন মিলে। তো দেখো মানে বন্ধুরা একসাথে থাকলে যা হয়, মানে মজা ইয়ার্কি আড্ডা, খুবই ভালো কেটেছিল দিনটা, কি বলবো। তো এখানে মাটনটা বাড়া হয়ে গেলে এবার স্যালাডটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, মানে প্লেটটাকে প্রপারও সাজাচ্ছিল। তো ওইটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর সাথে করে এসেছিলো কিন্তু ফিশ ফ্রাই। তো মেনুটা তোমরা একটু পরেই দেখতে পারবে ওদের কী কী দিয়েছি, যেহেতু রাত্রিবেলা ওরা বলেছিল একদম সিম্পল মেনু রাখতে, তাই জন্য আমরা সিম্পল রেখেছি, বেশি আবিঝাবি কিছু করিনি। জাস্ট মাটন, ফ্রাইড রাইস, ফিশ ফ্রাই, মিষ্টি, দই, প্যাস, আর কিছু না। আর আইসক্রিম ছিল সাথে। তারপর দেখো সুন্দর করে ওদেরকে মালা পরিয়ে দিলাম। এটা আমার খুবই ইচ্ছা ছিল যে তাই জন্য ওদেরকে বলেছিলাম যে শাড়ি পরে আসতে। তো ও বেশ খুশি খুশি শাড়িও পরে এসেছিলো। দেখো কি ভাল লাগছে, এবার এক এক করে সবাই আশীর্বাদ করছে। দেখো একই ব্যাপার, এদিকে দাঁড়াও। এক এক করে সব বন্ধুরা মিলে, মানে সবাই মিলে আমরা আশীর্বাদ করে নিচ্ছিলাম এইদিকে। তারপর দেখো কি নাচানাচি, মানে ওরা খাবে কি, নাচতেই ব্যস্ত। তো এখানে একটুখানি শ্যুট হচ্ছিল যে কিভাবে সিঁদুর পরাবে ওই নিয়ে। তারপর বলি এখানে হচ্ছে এই চারজনের জন্মদিন হচ্ছে এক আগে পিছে সবার। হ্যাঁ, কারোর 30 তারিখ, কারোর 25 তারিখ, কারোর 21 তারিখ। তো তাই জন্য আমি একটা কেক এনেছিলাম, তাই জন্য চারজনকে দিয়ে কাটাচ্ছি, কারণ আমরা
মানে এতই ক্লোজ বন্ধু সবাই, তো তাই জন্য একটা কেক এনেছিলাম, যে বললাম যে তোমরা সবাই মিলে একসাথে কাটো। তো এই হই হই করে মানে খাওয়া দাওয়ার পর কেক ফেক কেটে তারপর আমরা নাচাগানা করে তারপর শুয়ে পড়েছিলাম, আর কিছুই করিনি। দিনটা এত ভালো কেটেছে কি যে বলবো, মানে মানে বন্ধুর আইবুড়ো বাদ মনে হচ্ছে নিজেদেরই বিয়ে হচ্ছে, মানে এত খুশি ছিলাম কালকে আমরা সবাই। যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতন টাটা, বাই।